আমি কোনো আওয়ামী লীগ চিনি না, কোনো বিএনপি চিনি না, আমি এনসিপি চিনি না, জামাত চিনি না, আমি কোনো কিছুই চিনি না। আমি শুধু একজন হাদিকে চিনি, যে বাংলাদেশের পুরো মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে, বাংলাদেশের সকল যুব সমাজকে সে জাগ্রত করেছে। হে হাদি, ওপারে অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে হাদিকে যেভাবে জানাজা পড়ানোর জন্য সারা দেশের মানুষের ঢল নেমেছে, এতেই বোঝা যায় হাদি সাধারণ মানুষের হৃদয়ে, সাধারণ মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে। আমরা প্রত্যেকে এক একটা হাদি হতে চাই। হাদি অবশ্য বলে গিয়েছে যে আমি মারা গেলে অবশ্যই আমার পরিবর্তে আরও হাজারো হাদি যেন দাঁড়িয়ে যায়। হাদির বিচার এই বাংলায় হইতেই হবে। যদি এই বাংলায় হাদির বিচার না হয়, তাহলে সেই প্রশাসন, সেই দেশ আমার চাই না। সেই প্রশাসন আমার চাই না, সেই সরকার চাই না। সে অন্তর্বর্তী সরকার হোক, সে ডক্টর ইউনূস হোক, সে খালেদা জিয়া হোক, সে শেখ হাসিনা হোক, সে এনসিপির কেউ হোক, অথবা জামাতের কেউ হোক। হাদি ভাই সত্যি আমাদেরকে শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়। কথা বলতে গেলে প্রাণের শঙ্কা থাকে, অবশ্যই থাকবে। আর আমরা যখন প্রত্যেকে এক একটা হাদি হয়ে দাঁড়াবো, অবশ্যই সেখানে কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। হাদি একটাই, এই হাদিকে হৃদয়ে ধারণ করতে হবে, হৃদয়ে পালন করতে হবে। আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আমার এই জীবনে কোনো রাজনৈতিক ব্যক্তি মারা গেলে এতটা কষ্ট লাগেনি যতটা লেগেছে হাদি মারা যাওয়ার পর। সত্যি হাদি যে প্রত্যেকটা মানুষের মনে এতটা গভীরভাবে জায়গা করে নিয়েছে, অনেকে বুঝতেও পারেনি। হাদির শত্রুরাও আজকে কান্না করতেছে, হাদির শত্রুরাও তার জন্য দোয়া করতেছে দুহাত তুলে। কারণ হাদি বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের কণ্ঠ একাই বলেছে। এই কণ্ঠ থেমে গেলে বাংলাদেশ আসলে অচল হয়ে পড়বে। এই কণ্ঠটার হাল আমাদেরকে ধরতে হবে, প্রত্যেকে এক একটা করে হাদি হতে হবে ইনশাল্লাহ। যতদিন বাঁচবো হাদির মতো প্রতিবাদ করে বাঁচবো, তার জন্য যা হয় হবে ইনশাআল্লাহ। আজকে হাদির জানাজায় হাজার হাজার কোটি কোটি মানুষের ঢল দেখে বোঝা গিয়েছে হাদির জনপ্রিয়তা কত বেশি। হাদির কাছে তোরা আসতে পারবি না রে ভাই, এনসিপি হ, বিএনপি হ, আওয়ামী লীগ হ, যে হ না কেন, হাদি হাদি। মনে হচ্ছে নিজের মায়ের পেটের একজন ভাইকে আমরা হারালাম, মনে হচ্ছে বাংলাদেশটাকে আমরা হারালাম। এতটা কষ্ট হচ্ছে হাদির জন্য। অনেক দিন পর আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতকরকে বলতে পারবো আমাদের একজন হাদি ছিল, যে পুরো বাংলাদেশের কথা, বাংলাদেশের কণ্ঠ একাই তার কণ্ঠে বাজত। বাংলাদেশের প্রতিটা মেহনতি মানুষের কথা তার মুখে বাজত, তার কণ্ঠে উচ্চারিত হতো। প্রতিবাদী একটা কণ্ঠস্বর। অবশ্যই সে বীর গাথা হয়ে থাকবে আজীবন প্রতিটি মানুষের হৃদয়ে।